অবরুদ্ধ গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিতে এবার উত্তরাঞ্চলীয় গাজা সিটি দখলের পরিকল্পনার অনুমোদন দিল ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। যে কোনো মুহূর্তে চালানো হতে পারে বড় পরিসরে অভিযান। তারই প্রেক্ষিতে আইডিএফকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে স্থল অভিযানের উদ্দেশ্যে বহর নিয়ে গাজার আশেপাশে জড়ো হচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজায় প্রবেশের জন্য প্রস্তুত হচ্ছে একের পর এক ইসরায়েলি ট্যাঙ্ক। উদ্দেশ্য উত্তরাঞ্চলীয় গাজা সিটির দখল নেয়া। বৃহস্পতিবার গাজা সিটি দখলের পরিকল্পনার এই অনুমোদন দেয় ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা, যা পরবর্তীতে নিশ্চিত করে প্রধানমন্ত্রীর কার্যালয়। হামাসের নিরস্ত্রীকরণ, সকল জিম্মির মুক্তি, পুরো গাজা উপত্যকায় ইসরায়েলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহ যুদ্ধবন্ধে 5টি দাবির কথা জানায় তেল আবিব। বৃহস্পতিবারই ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে পুরো গাজার দখল নেওয়ার কথা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমাদের নিরাপত্তা নিশ্চিতে হামাসকে গাজা থেকে সরিয়ে দিতে চাই, গাজাবাসীদের মুক্ত করতে চাই। সেখানকার শাসন ব্যবস্থা এমন সরকারের হাতে দিতে ইচ্ছুক যারা ইসরায়েলের ধ্বংসের পক্ষে নয়। হামাসের ভয়াবহ সন্ত্রাস থেকে নিজেদের আর গাজাবাসীদের মুক্ত করাই আমাদের উদ্দেশ্য। পরিকল্পনা অনুযায়ী আইডিএফকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। জানিয়েছে দখলকৃত অঞ্চলের বাইরে বেসামরিকদের মাঝে মানবিক ত্রাণ সহায়তা দেবে আইডিএফ। একই সাথে আগামী 7 অক্টোবরের মধ্যে গাজা সিটি থেকে সকল বাসিন্দাদের সরিয়ে নেওয়া হবে। উপত্যকার 25% এলাকা নিয়ে গঠিত গাজা সিটি, যেখানে আনুমানিক 8 লাখ মানুষের বসবাস। তেল আবিবের দাবি, যুদ্ধ চলাকালে এলাকাটিতে সেভাবে প্রবেশ করেনি আইডিএফ। অনিক রহমান, যমুনা নিউজ।